स्मरा गौर गदाधर केलिकलां भज गौर गदाधर पक्षश्चरं शीर्ण गौर गदाधर चारुकथं भज गुद्रूं काननं कुञ्जविधुम्। सदी भक्तबिंदगण, आज गदाधर पंडितेर शुभ आविर्भाव तिथि। एके 538तम गदाधर आविर्भाव तिथि बला हयेछे। प्रति बत्सरेई बैशाख मासेर अमावस्या दिवसे श्री गदाधर पंडितेर आविर्भाव तिथि आमरा पालन करी। अभिषेक, विशेष पूजा एवं तिनार जीवनी कथा, तिनार महात्म्य कथा आस्वादन करी। गतकालके प्रथम पर्वे आमरा गदाधर पंडित सम्पर्के यत्किंचित आस्वादन करेछिलाम। आज द्वितीय पर्वते आरो किछु विशेष कथा आस्वादन करब। गदाधर पंडित 1408 शकाब्दे अर्थात 894 बंगाब्दे बैशाख मासेर এই অমাবস্যাতে আবির্ভাব হইয়াছিলেন। তিনার জন্ম শ্রীধাম নবদ্বীপে হয়েছিল। তবে নবদ্বীপের বেলেটি গ্রামেতে হয়েছিল বলে জানা যায়। 12 বছর সেখানে ছিলেন একথাও কোনো কোনো মহাজনদের মুখে শুনতে পাই। যাই হোক, गदाधर पंडितेर पितार नाम छिल माधव मिश्र। तारा बारेण्ड श्रेणीर ब्राह्मण छिलेन, काश्यप गोत्र छिलेन। गदाधर पंडितेर मातार नाम छिल रत्नावती देवी। गदाधर पंडितेर एकजन कनिष्ठ भाईओ छिल एवं तिनार नाम छिल बाणीनाथ। 13 बछर बयसे तिनि नवद्वीपे आसेन एकथाओ महाजनगण मुखे श्रवण करते थाकी। एतदिन तिनि मातुलालये अवस्थान करियाछिलेन। तबे तार मध्य केह केह बोलेन जे कान्दिपुर धनाढ्य व्यक्ति सुरराज गदाधर के बेलेटी हईते आनयन करियाछिलेन। गदाधर पंडित आजीवन ब्रह्मचर्य पालन करेछिलेन। इनि विवाह करेन नाई। तिनि महाप्रभुर चिरसंगी छिलेन। गदाधर पंडितेर गुरुदेवेर नाम पुंडरीक विद्यानिधि। गदाधर पंडित एकटी गीता रचना करेछिलेन। ताछाड़ाओ तिनि कृष्णलीलामृत और भागवत सर्वदाई पाठ करितेन। महाप्रभु के सर्वदाई तिनि सांत्वना दान करितेन। महाप्रभु के ताम्बुल दान करितेन। तिनि राधा भावे भावित हये महाप्रभुर सेवा करितेन। जगाई मदाई उद्धार, काजी उद्धार, हरिनाम प्रचार, महाप्रभुर सन्यास এই সমস্ত কার্যেই মহাপ্রভুর সঙ্গেই তিনি ছিলেন। মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করার পর যখন নীলাচলে গেলেন তখন গদাধর পণ্ডিত নীলাচলে গিয়েছিলেন এবং আমরা যাকে টুটা গোপীনাথ বলে থাকি সেই টুটা গোপীনাথে তিনি অবস্থান করেছিলেন এবং নীলাচলেই তিনি দেহত্যাগ করেছিলেন। 1456 খ্রিস্টাব্দে জ্যৈষ্ঠ मासेर अमावस्याय 47 বছর বয়সে তিনি নিত্যলীলায় নিত্যলীলায় গিয়েছিলেন প্রকট হয়েছিলেন। অর্থাৎ মহাপ্রভু অপ্রকট হওয়ার 11 মাস পরেই গদাধর পণ্ডিত অপ্রকট হয়েছিলেন। আসুন এবার গতকালকের পর্বতে যা কিছু আলোচনা হয়েছিল তার পরবর্তী বিষয়ে আমরা আজকের এই দ্বিতীয় পর্বতে
আস্বাদন করিব। গদাধর পণ্ডিত যখন নীলাচলে অবস্থান করতেন, সেই সময়ে মহাপ্রভু প্রায়ই তিনার কাছে গিয়ে হরিকথা শ্রবণ করতেন। একদিন মহাপ্রভু ভাবাবিষ্ট হয়ে তিনি যাচ্ছেন সমুদ্রের দিকে স্নান করতে। যাওয়ার সময় রাস্তায় চটক পর্বত আছে। সেই চটক পর্বতের পাশে যাওয়ার পরে চটক পর্বতকে দেখে গিরি গোবর্ধন বলে তিনার ভ্রম হলো এবং তিনি সেইভাবেই গিরি গোবর্ধন মনে করে সেখানে পর্বতের স্তুতি করতে করতে ভাবাবিষ্ট হয়ে ওই স্থানে একটি বাগানের মধ্যে মাটি করতে শুরু করেছে। মাটি করতে করতে সেখান থেকে একটি বিগ্রহ বের করেছিলেন, যে বিগ্রহের নাম দেওয়া হয়েছিল গোপীনাথ। উড়িষ্যাবাসীরা বাগানকে তাদের ভাষায় টুটা বলে। এই কারণে সেই গোপীনাথকে টুটা গোপীনাথ নামেই প্রসিদ্ধ। আজ অবধি সেই টুটা গোপীনাথ আছেন। সেই টুটা গোপীনাথেই গদাধর পণ্ডিত অবস্থান করতেন। তিনি ক্ষেত্র সন্ন্যাসী, অর্থাৎ তিনি নীলাচল ধাম ছেড়ে কোথাও যাবেন না। এই সংকল্প নিয়েই তিনি নীলাচলে বসে ভজন করতে শুরু করলেন। একদিন মহাপ্রভু বলছেন, গদাধর পণ্ডিত, জানো আমি কার কার নিকট হইতে এই সাধন ভজনে শিখে অগ্রসর হতে পেরেছি? এই হরিনামের মাহাত্ম্য ও সাধন ভজনের কথা যাদের কাছ থেকে শিখে আমি ভজন রাজ্যে এত অগ্রসর হতে পারছি, তাদের মধ্যে তুমি হলে একজন। গদাধর পণ্ডিত বললেন, তাহলে বাকি আর কারা কারা? তখন বলছেন মহাপ্রভু, হরিদাস ঠাকুর মহাভাগবত প্রধান, তিনি প্রতিদিন লন 3 লক্ষ নাম। নামের মহিমা আমি তারটাই শিখিনু, তাহার প্রসাদে নামের মহিমা জানিনু। আচার্য রত্ন, আচার্য নিধি আর পণ্ডিত গদাধর, জগদানন্দ, দামোদর, শঙ্কর বক্রেশ্বর, কাশীশ্বর, মুকুন্দ, বাসুদেব মুরারি আর যত ভক্তগণ গৌরে অবতরী, কৃষ্ণ নাম প্রেম কইল জগতে প্রচার, ইহা সভার সঙ্গে কৃষ্ণ ভক্তি যে আমার। অর্থাৎ মহাপ্রভু বললেন, গৌরীয় বৈষ্ণববৃন্দের, গৌরীয় ভক্তবৃন্দের কৃপাতেই আমি এই কৃষ্ণ ভক্তি লাভ করিতে সমর্থ হইয়াছি, না হলে আমারই কৃষ্ণ ভক্তি লাভ হইত না। গদাধর পণ্ডিত প্রায়ই উত্তম উত্তম দ্রব্য রান্না করে টুটা গোপীনাথের ভোগ দিতেন। মহাপ্রভু প্রায়ই গদাধর পণ্ডিতের ওখানে গিয়েও সেবা গ্রহণ করিতেন এবং কৃষ্ণলীলামৃত, শ্রীমদ্ ভাগবত আদি গ্রন্থ গদাধর পণ্ডিতের মুখ হইতে মহাপ্রভু শ্রবণ করিতেন। প্রতি বৎসরই রথযাত্রা হতো। রথযাত্রার সময় মহাপ্রভু 7 সম্প্রদায় তৈরি করতেন কীর্তন করার জন্য। জগন্নাথের রথের আগে 4 সম্প্রদায় কীর্তন করবে, রথের 2 পাশে 2 সম্প্রদায় কীর্তন করবে এবং রথের পিছনে 1 সম্প্রদায় কীর্তন করবে। এইভাবে প্রতি বৎসরই মহাপ্রভু করতেন এবং প্রত্যেকের উপর ভার দিতেন, কে কোন দলে বাজনা বাজাইবেন, কে কোন দলে গান গাইবেন, কে কোন দলে নৃত্য করিবেন। এইভাবে মহাপ্রভু আলাল চক্রের ন্যায় তিনি ভ্রমণ করে করে 7 সম্প্রদায়ের মধ্যেই নৃত্য করিতেন। এমনভাবে ভ্রমণ করে নৃত্য করতেন যে প্রতিটা সম্প্রদায় মনে করত যে মহাপ্রভু আমার দলের মধ্যেই তিনি নৃত্য করিতেছেন। রথযাত্রার দিনে প্রভু কীর্তন আরম্ভিলা, পূর্ববৎ 7 সম্প্রদায় পৃথক করিলা, অদ্বৈত নিত্যানন্দ হরিদাস বক্রেশ্বর, শ্রীবাস রাঘব পণ্ডিত আর গদাধর। এই তো 7 সম্প্রদায়। তাহলে গদাধর পণ্ডিতেরও একটি সম্প্রদায় ছিল কীর্তন
নৃত্য বাদ্য নিয়ে একটা দল ছিল। 7 জন সাথে ঠাই করেন কীর্তন, হরিবল হরিবল বলে প্রভু করেন ভ্রমণ, এমনভাবে নৃত্য করিতেন। একবার কি হয়েছিল, বল্লভ ভট্ট নামে এক মহান পণ্ডিত তিনি নীলাচলে গিয়ে উপস্থিত হয়েছিলেন। ইনি বিরাট পণ্ডিত, বিশাল পাণ্ডিত্য তিনার, এবং তিনি দিগ্বিজয়ী পণ্ডিত নামে সকলেই জানেন। বহু স্থান তিনি জয় করেছেন। এমনকি শ্রীমদ্ ভাগবতেরও তিনি বেশ কিছু টিকা লিখেছেন শ্লোকের। টিকা লিখতে লিখতে তিনার মধ্যে কিছু অহংকার হয়ে গেছিল, অভিমান হয়ে গেছিল, বিদ্বান পণ্ডিত। তাই তিনি বলতেন যে আমি শ্রীধরের টিকাকে মানি না, অর্থাৎ শ্রীধর স্বামীর টিকাতে অনেক ভুল আছে, সুতরাং আমি শ্রীধর স্বামীর টিকার থেকেও ভালো টিকা লিখেছি এবং সুসিদ্ধান্তভাবে টিকা লিখেছি। তিনি নিজেকে জগতে প্রতিষ্ঠিত করার জন্য নানা স্থানে ঘুরে বেড়াতেন এবং তিনার নিজের টিকা নিজেই পাঠ করে লোকদেরকে শোনাতেন এবং শ্রীধর স্বামীর টিকাতে ভুল আছে এই কথা জগতে প্রচার করে করে তিনি নীলাচলে গিয়ে উপস্থিত হয়েছেন। এবার মহাপ্রভুকে তিনি এই টিকাগুলা শোনাবেন। মহাপ্রভুকে কোনো কিছু শোনাতে গেলে, মহাপ্রভুর সঙ্গে কেউ দেখা করতে গেলে, কথা বলতে হলে বা কেউ কিছু লিখলে সেটা মহাপ্রভুকে শোনাতে বা দেখাতে গেলে আগে দেখাতে হবে স্বরূপ দামোদরকে। স্বরূপ দামোদর যদি বলে হ্যাঁ ঠিক আছে এটা যাও নিয়ে দেখাও, অসুবিধা নাই, তবেই যেতে পারবেন, না হলে পারবেন না। কারণ রসাবাস যদি হয় এতে প্রভুর উল্লাস আসবে না, এতে দুঃখ আসবে, এই জন্য তিনি আগে দেখে নিতেন। মহাপ্রভুর কাছে যাওয়ার পরে এই বল্লভ ভট্টর গর্ভচূর্ণ হইয়াছিল। মহাপ্রভু প্রথমে তিনি কিছুদিন এদিক ওদিক পাঠ করলেন, তারপরে মহাপ্রভুকে শোনাতে গেলেন, কিন্তু স্বরূপ দামোদর সেখানে বাধা দিলেন, বললেন না এখানে সিদ্ধান্ত ভুল আছে, তোমাকে দেওয়া যাবে না। তিনি তখন নীলাচলে বিভিন্ন স্থানে পাঠ করে করে সকল বৈষ্ণবের মন তিনি জয় করে নিলেন। তিনার মুখে পাঠ এবং তিনার স্বরচিত টিকা শুনে বৈষ্ণবরা সে বাহা দিতে শুরু করলেন। এবং একদিন বল্লভ ভট্ট মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন। মহাপ্রভু তখন বললেন, দেখো যে ব্যক্তি স্বামীকে মানে না, মানে শ্রীধর স্বামী, যে ব্যক্তি স্বামীকে মানে না সে ব্যক্তি বেশ্যাতে গণন। অতএব তোমার লিখা টিকা আমি শুনতে যাব কেন, পড়তে যাব কেন? তুমি তো স্বামীকেই মানো না, অর্থাৎ শ্রীধর স্বামীকে তুমি মানো না। এইভাবে মহাপ্রভু তাকে ভাগিয়ে দিলেন। বল্লভ ভট্ট তখন কি করল, বৈষ্ণবদের মন জয় করার জন্য তিনি বহু অর্থ ব্যয় করিয়া নীলাচলে বৈষ্ণব সেবা দিতে শুরু করলেন, দক্ষিণা কাপড় চোপড় দান করতে শুরু করলেন, যাতে বৈষ্ণবদের কৃপাতে তিনি তিনার এই টিকাটা বিক্রি করতে পারেন, মানে এই টিকাটা প্রচলন করতে পারেন। মহাপ্রভুকেও নিমন্ত্রণ দিয়েছিলেন, ভোজন করাইলেন। অতঃপর একদিন প্রভুকে বলিলেন, প্রভু ভাগবতের টিকা কিন্তু করিয়াছি লিখন, আপনি তো মহাপ্রভু যদি করেন শ্রবণ, আপনি একবার শ্রবণ করলে সবাই শ্রবণ করবে। এটা প্রভু কহিন, ভাগবতের অর্থ বুঝিতে না পারি, ভাগবত অর্থ শুনিতে আমি নহে অধিকারী। মহাপ্রভু আরো দৈন্যের সঙ্গে তো বলছেন যে দেখো বাবা, ভাগবতের অর্থ তো আমি বুঝি না,
আমার তো ভাগবতে বিন্দুমাত্র অধিকার নাই, তুমি আমাকে ভাগবত শোনাইয়া কি হবে? কৃষ্ণ নাম বসি মাত্র করি যে গ্রহণ, সংখ্যা নাং পূর্ণ মোর নহে রাত্রি দিন। আমি যে সংকল্প করেছি সংখ্যা নাম করার, দিন রাত করেও আমার নাম পূর্ণ হয় না, তো আমি কখন গিয়ে তোমার মুখে ভাগবত কথা শ্রবণ করব? আমার তো সময় হচ্ছে না। মহাপ্রভু দৈন্যভাবে এইভাবে বলছেন। বল্লভ ভট্ট বলে, তাহলে আমি একটু কৃষ্ণ নামের ব্যাখ্যাই আপনার কাছে করি। তাহলে আপনার যখন কৃষ্ণ নামেই নিষ্ঠা বেশি। প্রভু কহিলেন, কৃষ্ণ নামের ব্যাখ্যা আর কি শুনবো তোমার মুখ থেকে? এত হরিদাস ঠাকুরের নিকট থেকে আমি শুনে নিয়েছি। প্রভু কহিলেন, কৃষ্ণ নামের বহু অর্থ না মানি, শ্যাম সুন্দর যশোদা নন্দন এই মাত্রই জানি। আর তুমি কৃষ্ণ নামের ব্যাখ্যা কি করবার? অন্য কোনো ব্যাখ্যা আমি শুনতেও চাই না। এই বলে মহাপ্রভু তার বিদ্যার অহংকার দেখে তার নিকট থেকে কোনো কিছু শুনতে চাইলেন না। এই বিদ্যার অহংকারী বল্লভ ভট্টকে, তার রচিত টিকাকে মহাপ্রভু অপেক্ষা করলেন, শুনতে চাইলেন না। তখন হইতে নীলাচলের কোনো ভক্তই আর তার টিকা পড়তেও রাজি নয়, শুনতেও রাজি নয় যে মহাপ্রভু শুনেনি। অতঃপর অগাধ পাণ্ডিত্যের নিয়ে তিনি বসে আছেন নীলাচলে। মধ্যে মধ্যে তিনি টুটা গোপীনাথে যান, গদাধর পণ্ডিতের গৃহে আসা যাওয়া করতে লাগলেন। গদাধরের মুখে ভাগবত কথাও শুনলেন। একদিন বল্লভ ভট্ট গদাধর পণ্ডিতের হাত ধরে বলছেন, পণ্ডিতজি, আমি তোমার শরণাপন্ন হইলাম। আশ্রিত জ্ঞানে তুমি আমাকে একটু কৃপা করো। কি কৃপা করব বলুন? বলে, দেখো আমি অনেক পরিশ্রম করে না একটা টিকা লিখেছি ভাগবতের, কিন্তু কেউই আমার টিকাটা শুনে না। আমি লজ্জায়, দুঃখে, অপমানে একেবারে মৃতপ্রায় হয়ে আছি। কৃপা করিয়া তুমি আমার জীবনটা রক্ষা করো। অর্থাৎ আমি যে টিকা করেছি তার ব্যাখ্যা অন্ততপক্ষে তুমি একটু শুনো বসে বসে। আমি কৃষ্ণ নামেরও ব্যাখ্যা করেছি, সেটাও আমি তোমাকে শোনাবো, তুমি বসে বসে শুনো। কৃপা করিয়া তুমি যদি তা শুনো, তাহলে অন্ততপক্ষে আমার লজ্জাটা তো একটু দূর হইবে। নাই হোক, একজনে তো শুনেছে, আমার জীবন রক্ষা হইবে, না হলে আমি মৃতপ্রায়। নচেত আমি আর এই জগতে কাউকে মুখ দেখাতে পারবো না। এই অপমান অপেক্ষা তো মৃত্যু শ্রেষ্ঠ। তুমি একটু শুনো আমার ভাগবত টিকা। এবার বল্লভ ভট্টের কথা শুনে গদাধর পণ্ডিত পড়ে গেলেন মহা সংকটে। একদিকে ব্রাহ্মণ পণ্ডিত বিদ্বান, তার মুখে হরি কথা শুনবো না, এটা কেমন লাগে? অন্যদিকে শুনলে যদি মহাপ্রভু রাগ করেন, এবার তিনি কি করবেন? তিনি উভয় সংকটের মধ্যে পড়ে গেলেন। মনে মনে বিচার করতে শুরু করলেন, যে টিকা মহাপ্রভু শুনতে রাজি নয়, যে টিকা নীলাচলের ভক্তগণ শুনতে রাজি নয়, এখন আমি সেটা কেমন করে শুনি? তিনি যে কি করবেন সেটা ভেবেই পাচ্ছেন না। বল্লভ ভট্টের টিকা শুনবেন কি না কিছু স্থির করতে পারছেন না। এমতো অবস্থায় বল্লভ ভট্ট তার টিকা পড়া শুরু করে দিয়েছেন। গদাধর পণ্ডিত মাথা নত করে চিন্তা করতে করতেই তিনি তিনার
টিকা শুরু করে দিয়েছে। ভট্টের এইরূপ আচরণ দেখে গদাধর পণ্ডিত বিষম সংকটে পড়ে গেলেন। ভট্টকে নিষেধ করতে পারছেন না, আর তার স্বরচিত টিকাও শুনতে পারছেন না। বল্লভ ভট্ট সৎকুলজাত ব্রাহ্মণই ছিলেন এবং বিশেষ বিজ্ঞ পণ্ডিত ছিলেন। কি রূপেই বা তাকে নিষেধ করি যে আপনি ভাগবত আপনার স্বরচিত টিকা আমাকে পরে শোনাবেন না? এটা একটা সমস্যার মধ্যে পড়ে গেছে। তাছাড়া গদাধর পণ্ডিত তো বিনয়ের মূর্তি, দৈন্যের মূর্তি ছিলেন। লজ্জাও তিনার অত্যন্ত বেশি ছিল। তাই তিনি বিপদে পড়ে গেলেন। এই বিপদ হইতে রক্ষা পাওয়ার জন্য মনে মনে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের শরণ নিলেন। বল্লভ ভট্ট বলেন, গৌরীয়রা কৃষ্ণকে স্বামী রূপে ভজন করে, তবে তারা কৃষ্ণ নাম করে কেন? কারণ স্বামীর নাম তো স্ত্রীর উচ্চারণ করা কর্তব্য নয়। আচ্ছা বলো তো গদাধর, আমার এই যুক্তিটা ঠিক আছে কি না? তুমি যদি কৃষ্ণকে স্বামীরূপী গ্রহণ করো, তাহলে কৃষ্ণ 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 বলো কেমন করে? স্বামীর নাম তো স্ত্রীর নেওয়া উচিত নয়। গদাধর পণ্ডিত এখন এই প্রশ্নের উত্তর কি দিবেন? তিনি বলছেন, যান মহাপ্রভুর কাছে, মহাপ্রভু আপনার এই প্রশ্নের উত্তর দিবেন। অন্তর্যামী ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য তিনি জানলেন। একদিন গদাধর পণ্ডিত আদি ভক্তদেরকে নিয়ে বল্লভ ভট্ট মহাপ্রভুর কাছে গিয়ে উপস্থিত হইলেন এবং এইভাবেই তিনি মহাপ্রভুকে প্রশ্ন করলেন। প্রথমে তিনি নানা রকম প্রসঙ্গ নিয়ে আলোচনা করলেন, তারপরে এই কথা তুলে ধরলেন। মহাপ্রভু তখন তিনাকে উত্তর দিলেন। প্রভু হাসিয়া কহেন, স্বামী না মানে যেই জন, বেশ্যার ভিতরে তারে করি যে গণন। সিদোর স্বামীর নিন্দা করলে তুমি নিজ টিকা কর। সিদোর স্বামী নাহি মান, এত গর্ব তোর? তুমি এত অহংকার, এত গর্ব হয়েছ? সিদোর স্বামীর প্রসাদেতে আমরা ভাগবত জানি। জগৎগুরু সিদোর স্বামী, তাকে সবাই গুরু করে মানি। সিধরের উপরে গর্ব করে তুমি যে কিছু লিখিবে, তস্ত ব্যস্ত লিখন সেই লুকে না মানিবে। সিধর স্বামীকে লঙ্ঘন করে যদি তুমি কিছু লিখো, তাহলে এটা কোনো বৈষ্ণব মেনে নিতে পারবে না। সিধরের অনুগত যে করে হে লিখন, সর্বলোক মান্য করি করিবে গ্রহণ। অতএব তুমি শ্রীধর স্বামীর অনুগত স্বীকার করে তুমি লিখো, দেখো তোমার লিখিত গ্রন্থ সবাই পড়বে। শ্রীধর স্বামীর অনুগত করো ভাগবত ব্যাখ্যা, অভিমান ছাড়িয়া ভজ কৃষ্ণ ভগ। তাহলে এই পাণ্ডিত্যের অহংকার অভিমান ছেড়ে তুমি কৃষ্ণ ভজন করো। অপরাধ ছাড়ি করো কৃষ্ণ সংকীর্তন, অচিরাতে পাবে তবে কৃষ্ণ প্রেম ধন। শুনো, আমরা কৃষ্ণকে স্বামীরূপে ভজন করি, কথা সত্যি। আমরা কৃষ্ণ নামও করি, একথাও সত্যি। কিন্তু তুমি সেখানে আমাদের ভুল ধরলে যে স্ত্রী হয়ে স্বামীর নাম কেমন করে উচ্চারণ করো। আচ্ছা, স্বামী যদি বলে তুমি আমাকে নাম ধরে ডাকবে, তাহলে আমি আনন্দ পাই, আমি সন্তুষ্ট হই, আমি খুশি হই, তাহলে সেখানে তো আর কোনো অপরাধ থাকে না। তো ভগবান শ্রী কৃষ্ণচন্দ্র নিজেই বলেছেন, তোমরা আমার নাম সংকীর্তন করো, আমার নাম, আমাকে নাম ধরে ডাকো। এই জন্য আমরা পতিব্রতা রমণী হলেও আমাদের সেখানে নারী ধর্ম লঙ্ঘন হচ্ছে না, আমাদের সতী ধর্ম লঙ্ঘন হচ্ছে না, আমাদের পতিব্রতা ধর্ম লঙ্ঘন হচ্ছে না, কারণ আমাদের পতি নিজেই বলেছেন তুমি আমার নাম ধরে ডাকো। এক কথায় মহাপ্রভু বল্লভ ভট্টের প্রশ্নের উত্তর দিয়ে দিলেন। বল্লভ ভট্টের সংশয় দূর হয়ে গেল।
অতঃপর মহাপ্রভু গদাধর পণ্ডিতকে শাসন করলেন, গদাধর, তোমার কি মাথা খারাপ হয়েছে? যার টিকা আমরা কেউ শুনি না, তুমি কেন তার টিকা শুনতে গেলে? এবার গদাধর পণ্ডিত তো চুপ হয়ে গেছেন, কিছু বলতে পারেন না। প্রায় গদাধর এবং মহাপ্রভুর সঙ্গে এইভাবে প্রেমের কলহ হতো, প্রণয় কলহ বলা হয়। বারবার প্রণয় কলহ করে প্রভু শনে, অন্যের ঘটমটি চলে দুইজনে। গদাধর পণ্ডিত শুদ্ধ গাঢ় ভাব, রুক্মিণী দেবীর যেন দক্ষিণ স্বভাব। তার প্রণয়ের রুষে দেখিতে প্রচন্ড প্রভু ইচ্ছা হয়, ঐশ্বর্য জ্ঞানে তার রুষ না উপজয়। তো চৈতন্য চরিতামৃতে এই পয়ারের মধ্যে নির্ভর করে অনেকেই বলেন যে না, তাহলে গদাধর রুক্মিণীরও অবতার, রুক্মিণীও গদাধরের দেহের মধ্যে প্রবেশ আছেন। এই লক্ষ্য পাইয়া প্রভু কইলা রুষাভাব, শুনি গদাধরের মনে উপজিল ত্রাস। গদাধর তখন চিন্তায় পড়ে সর্বনাশ। পূর্বে যেন কৃষ্ণ যদি পরিহাস কইল, শুনিয়া রুক্মিণীর মনে যেভাবে ত্রাস উপজিল, আজ গদাধর পণ্ডিতের মনেও সেইভাবে ত্রাসের উপযুক্ত হইয়াছে। ছিল গদাধর পণ্ডিত মধুরভাবে কিশোর গোপালীর উপাসনা করিতেন আর টুটা গোপীনাথের সেবা করিতেন। তাই তাহার সঙ্গ করতে করতে সঙ্গ প্রভাবে বল্লভভট্টের মনেহ কিশোর গোপাল উপাসনার বাসনা জন্মিল। যদিও তিনি বাৎসল্যভাবে বালগোপাল শ্রীকৃষ্ণের উপাসনা করিতেন বা বালগোপালের স্বরক্ষর গোপাল মন্ত্র জপ করিতেন, এখন বল্লভাচার্য তিনি গদাধর পণ্ডিতের মধুর ভাব, ভজন নিষ্ঠা, কিশোর গোপাল মন্ত্র উপাসক দীক্ষা ইত্যাদি দেখে তিনাকেই গুরুরূপে গ্রহণ করে তিনার কাছ থেকে দীক্ষা নেওয়ার প্রার্থনা জানাইলেন। গদাধর পণ্ডিত বললেন, আমি পরতন্ত্র, আমার প্রভু গৌরচন্দ্র, তার আজ্ঞা বিনা আমি নহে তো স্বতন্ত্র। তুমি চাইলেই আমি তোমাকে দীক্ষা দিতে পারবো না, মহাপ্রভুর আদেশ ছাড়া। তুমি যে আমার নিকটে প্রতিদিন আগমন করো, ইহাতে মহাপ্রভু আমাকে সর্বদা দোষারোপ করেন, প্রণয় রুষ করেন, ঝগড়া করেন, তুমি কেন আমার কাছে আসো? কিন্তু আমি কিছু বলতে পারি না। তুমি একজন বিদ্বান পণ্ডিত, সৎ ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেছ, একজন দিগ্বিজয়ী পণ্ডিত। আমি চতুর্দিকে সমস্যায় পড়ে গেছি, নাও করতে পারি না, হাও করতে পারি না। ইত্যবসরে মহাপ্রভু স্বরূপ দামোদর, জগদানন্দ ও গোবিন্দ এদেরকে পাঠাইলেন, যাও তো গদাধরকে আমার নিকটে আজ ধরে নিয়ে আসো। মধ্যাহ্নে গদাধরের সঙ্গেই বসে আজ ভোজন করব। মহাপ্রভু নিমন্ত্রণ পেয়ে গদাধর পণ্ডিত আনন্দিত হইলেন এবং তাদের সঙ্গে চললেন। রাস্তায় চলতে চলতে স্বরূপ দামোদর, জগদানন্দ গদাধর পণ্ডিতকে বুঝাইলেন, গদাধর, মহাপ্রভুর রুষেতে তুমি রাগ করিও না। তোমাকে পরীক্ষা করার জন্যই তো মহাপ্রভু তোমার উপর মিছিমিছি প্রণয় রুষ করিয়া থাকেন। দেখো, তোমাকে দিয়েই তো মহাপ্রভু লোক শিক্ষা দিবেন, জগৎবাসীকে শিক্ষা দিবেন, এই জন্য তোমাকে শাসন করেন। বল্লভাচার্য খুব পাণ্ডিত্য, অহংকারী, গর্ব। তারই গর্ব, তারই অহংকার নাশ করা না পর্যন্ত সে যে শুদ্ধ ভক্ত হইবে না। তারই অহংকারকে নাশ করার জন্যই, তাকে শুদ্ধ ভক্ত করার জন্যই মহাপ্রভু এইরকম রুষ করিয়া থাকেন। যাই হোক, কথা বলতে বলতে সবাই গিয়ে উপস্থিত হয়ে গেলেন গম্ভীরাতে। গদাধর পণ্ডিত গিয়ে মহাপ্রভুর চরণে প্রণাম করলেন।
মহাপ্রভু বললেন, আমি জানি বল্লভাচার্যের টিকা বা সিদ্ধান্ত অনেক ভুল আছে, কিন্তু তাহার বিদ্যার গৌরব, অহংকারের গৌরব করার জন্যই আমি এই লীলা করিয়াছিলাম। গৌরগণদেশ দীপিকা গ্রন্থ হইতে জানা যায় যে যিনি ব্যাসনন্দন শ্রী সুখদেব গোস্বামী পাদ ছিলেন, তিনি বল্লভ ভট্ট রূপে কলিযুগে প্রকট হইয়াছেন। সুতরাং তিনি ভাগবতের মর্ম তো অবশ্যই জানেন, কিন্তু যাহার চিত্তে গর্ব, যাহার চিত্তে অভিমান থাকে, মহাপণ্ডিত হইলেও তিনি ভাগবতের মর্ম গ্রহণ করিতে সমর্থ হন না। এই তত্ত্বটি মহাপ্রভু জীবকে শিক্ষা দেওয়ার জন্য ভট্টাচার্যকে নিমিত্ত করিয়া এই সমস্ত কথা বলিয়াছিলেন। গদাধরও মহাপ্রভুকে নিমন্ত্রণ করলেন, ঠিক আছে, আজকে যখন আমি আপনার এখানে এসে প্রসাদ পেলাম, তাহলে আগামী দিনে আপনি আমার টুটা গোপীনাথে গিয়ে প্রসাদ পাবেন। আচ্ছা, ওখানে তো তখন বল্লভ ভট্টও ছিলেন, বল্লভ ভট্ট আসা যাওয়া করছেন। সেই সুযোগে বল্লভ ভট্ট চিন্তা করলো, আমি মহাপ্রভুর চরণে ধরে এবার ক্ষমা চাইয়া নিব। মহাপ্রভু যখন গেলেন মধ্যাহ্নকালে ভোজন করতে, তখন এই বল্লভাচার্য গিয়ে মহাপ্রভুর চরণে পড়ে ক্ষমা চাইলেন এবং গদাধর পণ্ডিতের কাছ থেকে যে তিনি দীক্ষা গ্রহণ করবেন তার অনুমতিটা মহাপ্রভুর কাছ থেকে চেয়ে নিলেন। দিনান্তে পণ্ডিত কইল, প্রভু নিমন্ত্রণ, প্রভু মহাভিক্ষা কইল লইয়া সর্বজন। তাহাই বল্লভাচার্য প্রভুরে আজ্ঞা কইলা, পাণ্ডিত্য ঠাই পূর্ব প্রার্থনা সর্বসিদ্ধি কইলা। অতঃপর বল্লভ ভট্ট মহাপ্রভুর আজ্ঞায় গদাধরের নিকট হইতে কিশোর গোপাল মন্ত্রে দীক্ষা গ্রহণ করলেন। এই তো কহি বল্লভ ভট্টেরও মিলন, যাহার শ্রবণে পায় গৌর প্রেমধন। এবার এই বল্লভ ভট্ট গৌরীয় বৈষ্ণব হয়ে গেলেন। পরবর্তী সময়ে তিনি কিভাবে আলাদা বল্লভাচার্য সম্প্রদায় করলেন? তিনি তো গৌরীয় বৈষ্ণব। এই বিষয়েও শাস্ত্রে আলোচনা করা আছে। কারণ গদাধর পণ্ডিতের কাছ থেকে দীক্ষা নিয়ে গৌরীয় বৈষ্ণব হওয়া সত্ত্বেও মহাপ্রভু তিনাকে গৌরীয় বৈষ্ণবে পদের কোনো আচার্য পদে তাকে বসান নাই। অন্যান্য অনেক গৌরীয় বৈষ্ণবকে মহাপ্রভু স্বয়ং আচার্য উপাধি দিয়ে তাদেরকে আচার্য পদে বসিয়েছিলেন, কিন্তু এই বল্লভাচার্যকে কোথাও তিনি বসান নাই, স্থান দেন নাই। এই কারণে তিনি কিছুদিন গৌরীয় বৈষ্ণবের সঙ্গে থাকলেন, চললেন, ঘুরলেন, ফিরলেন, কিন্তু কোনো গদ্দি, কোনো আসন, কোনো পদ পেলেন না বলে গদ্দি আসনের লোভেতে তখন তিনি আবার গৌরীয় সম্প্রদায় ত্যাগ করে গিয়ে বিষ্ণুস্বামী সম্প্রদায়ের কাছ থেকে আবার দীক্ষা নিলেন, শ্রী সম্প্রদায়ের কাছ থেকে দীক্ষা নিয়ে তিনি আবার বল্লভাচার্য সম্প্রদায় নামে পৃথক একটি সম্প্রদায় প্রকাশ করলেন, যা এখনো আপনারা দেখতে পাবেন যে বল্লভাচার্য সম্প্রদায়। যাই হোক, পণ্ডিত গোসাই ভগবান আচার্য সার্বভৌম নিমন্ত্রণ দিনে যদি করেন নিমন্ত্রণ, তা সবার ইচ্ছায় প্রভু করেন ভোজন, তাহা প্রভু স্বতন্ত্র নাই, জয়ীছে তার মন। মহাপ্রভুকে যিনি নিমন্ত্রণ করতেন তিনার গৃহে গিয়ে প্রসাদ পেতেন। সেই ভক্তদের নামও এখানে উল্লেখ করতেছে। ভক্তগণের সুখ দিতে প্রভুর অবতার। ভক্তরা যেমন প্রভুকে সেবা করে সুখ দেয়, প্রভুও তিনি ওদের নিমন্ত্রণ রক্ষা করে এদের বাড়ি প্রসাদ পেয়ে এদেরকে সুখ বা আনন্দ দিয়ে থাকতেন। যাহা জয়ছে যোগ্য তাহা করেন ব্যবহার। যেখানে যেরকম যোগ্য মহাপ্রভু সেখানে সেরকম ব্যবহার করতেন। গদাধর পণ্ডিত, ভগবান আচার্য, সার্বভৌম ভট্টাচার্য, তারা
এক একজনে ভাগ করে নিয়েছেন কে কোন দিন মহাপ্রভুকে সেবা দিবেন। তাহারা প্রভুকে প্রতি মাসে মাসে নির্দিষ্ট তিথিতে ভোজন করাইতেন। সেই নিমন্ত্রণ দিনে প্রভু স্বতন্ত্রভাবে ভোজন করতে পারতেন না, অর্থাৎ নিজের ইচ্ছা মতো প্রসাদ পেতে পারতেন না। ভক্তরা যেভাবে দিবে সেভাবেই পেতে হবে। যার কারণে কোনো কোনো দিন মহাপ্রভুকে 4 জন 5 জনের প্রসাদ একাই পেতে হতো। কর্তার ইচ্ছাতে ভোজন করতে গিয়ে মহাপ্রভুকে প্রচুর পরিমাণ প্রসাদ গ্রহণ করতে হতো, না হলে তারা রাগ করে, দুঃখ পায় তাদের সন্তুষ্টির জন্য। এইভাবে মহাপ্রভু নীলাচলে বাস করতেছেন। গৌরীয় বৈষ্ণব যারা যেতেন তারা 4 মাস নীলাচলে বাস করতেন, অর্থাৎ চাতুর্মাস্য ব্রত করার পরে তারা আবার গৌর দেশে ফিরে আসতেন। 4 মাস এই মতো নিমন্ত্রণ যায়। কোনো কোনো বৈষ্ণব তো দিবসই নাহি পায়। কোনো বৈষ্ণব তো তিনি নিমন্ত্রণ করে মহাপ্রভুকে সেবা দিবেন, সেই সুযোগই পান না। কেউ বা রাত্রিবেলা দেন, কেউ বা সকালবেলা, কেউ বা দুপুরবেলা, তারপরেও সময় পাওয়া যায় না। গদাধর পণ্ডিত আচার্য সার্বভৌম ইহা সবার আছে ভিক্ষার দিবস নিয়ম। গদাধর পণ্ডিত তো দিন নির্ধারণ করে রেখে দিয়েছেন, প্রতি মাসের অমুক তিথিতে তোমাকে আমার এখানে প্রসাদ পেতে হবে, অন্য কোনো নিমন্ত্রণ রাখবে না। এর মধ্যে যদি কেউ বিশেষ পীড়াপিড়ি করে নিমন্ত্রণ করে, তাহলে মহাপ্রভুকে গিয়ে গদাধর পণ্ডিতের নিমন্ত্রণ রক্ষা করতে হয়, আবার ওই বৈষ্ণবের নিমন্ত্রণও রক্ষা করতে হয়। নিরবধি গদাধর তাকেন সংহতি, প্রভু গদাধর বিচ্ছেদ নাহিক কতি। কি ভোজনে কি শয়নে কিবা পর্যটনে, গদাধর প্রভু সেবেন অনুক্ষণে। গদাধর পরেন সন্মুখে ভাগবত, শুনিয়া প্রেমরসে প্রভু হন মহামত। গদাধর বাক্যমাত্র প্রভু সুখী হন, ভ্রমে গদাধর সঙ্গী বৈষ্ণব আলয়। গদাধরকে নিয়েও তিনি নিমন্ত্রণ প্রসাদ পেতে যেতেন। যদিও মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে বলেছিলেন তোমাকে আর নীলাচলে আসতে হবে না, তুমি আবার গৌরমণ্ডলী থাকো, ওখানে নাম প্রেম প্রচার করো, আর তোমার নীলাচলে আসার দরকার নেই। তথাপিও মহাপ্রভুর সঙ্গে গাঢ় প্রেমের কারণে মহাপ্রভুর এই আদেশকে অমান্য করে নিত্যানন্দ প্রভু এবার আবার নীলাচলে গিয়েছেন। তবে যাওয়ার সময় মহাপ্রভুর জন্য উত্তম উত্তম দ্রব্য নিয়ে গিয়েছেন। গিয়ে সোজা উঠেছেন টুটা গোপীনাথে গদাধরের কাছে, আর মনে মনে ভয় পাচ্ছেন যে মহাপ্রভু তো আমাকে নিষেধ করেছেন নীলাচলে আসতে, তথাপিও আমি নীলাচলে এসেছি, যদি মহাপ্রভু জানতে পারেন তাহলে তো সমস্যা হবে, বিপদ হবে। এই জন্য নিত্যানন্দ প্রভু আর গম্ভীর হাতে গেলেন না, বা মহাপ্রভুর কাছে গিয়ে দেখা সাক্ষাৎ করলেন না, যেন তিনি লুকায়িত অবস্থায় চুচুরের মতন গদাধর পণ্ডিতের সেই টুটা গোপীনাথে অবস্থান করতে লাগলেন। কেউই জানে না নিত্যানন্দ প্রভু কখন এসেছেন এবং টুটা গোপীনাথে গদাধরের গৃহেতে আছেন। একদিন মহাপ্রভুর সমস্ত ভক্তগণ জগন্নাথ দর্শন করার পরে তারা সেখান থেকে হরিনাম সংকীর্তন করতে করতে টুটা গোপীনাথে গিয়ে উপস্থিত হয়েছেন। আর সেখানে যাওয়ার পর তারা নিত্যানন্দ প্রভুকে সেখানে দেখে ফেললেন। নিত্যানন্দ গদাধরের যে পৃথ অন্তরে ইহা কহিবার শক্তি ঈশ্বর না ধরে, সেখানে দর্শন করে সবাই দণ্ডবত প্রণাম করলেন। নিত্যানন্দ প্রভু তাদেরকে বলছেন, তোমরা কেউ মহাপ্রভুকে বলিও না আমি যে এসেছি, আমি মহাপ্রভুর আদেশকে অমান্য করে এসেছি, তো এই জন্য তোমরা কেউ বলতে যাইও না। নিত্যানন্দ গদাধরে যে প্রীতি অন্তরে ইহা কহিবার শক্তি ঈশ্বর না ধরে। গদাধর ভবনে মোহন গোপীনাথ আছেন,
যাতে কো নন্দ কুমার ও সাক্ষাৎ। এই গোপীনাথ সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ নন্দনন্দন। আপনি চৈতন্য তাকে করিয়াছেন কুলে, অতি পাষণ্ডীয় এই বিগ্রহ দেখিয়া বলে। মহাপ্রভু যাকে প্রকট করেছিলেন, মহাপ্রভু যে বিগ্রহ কুলে করে এনে স্থাপন করেছেন, এই বিগ্রহের বিশাল শক্তি। এই বিগ্রহ দর্শন করলে পরে পাষাণ হৃদয়ে যাদের, তারাও ভক্ত হয়ে যায়। দেখিসি মুরারি মুখ অঙ্গনের, অঙ্গের ভঙ্গিমা নিত্যানন্দ, আনন্দ অশ্রুর নাহি সীমা। নিত্যানন্দ এই বিগ্রহ দর্শন করে কাঁদতেন। নিত্যানন্দের বিজয় জানিয়া গদাধর ভাগবত পাঠচারী আইলা সত্তর, দুহে মাত্র দেখিয়া দুহার্ষি বদন, গলা ধরি কান্দিতে করেন ক্রন্দন। অন্যে দুইজনে করে নমস্কার, অন্যে দুহে করে মহিমা দুহার। কেহ বলে আজি মোর লোচন নির্মল, কেহ বলে আজি মোর জন্ম সফল। কি অদ্ভুত প্রতি নিত্যানন্দ গদাধর, এইভাবে প্রীতি ছিল। একের আশ্রয়ে আর অন্যের সম্ভাষণা কর। গদাধরের সংকল্প এই রূপে, নিত্যানন্দ নিন্দুকের না দেবকে মুখ। যারা নিত্যানন্দের নিন্দা করবে তাদের মুখ গদাধর পণ্ডিত দর্শন করবেন না। এই রকম নিত্যানন্দের প্রতি গদাধরের ভক্তি ছিল। নিত্যানন্দ স্বরূপের প্রীতি যার নাই, দেখাও না দেন না পণ্ডিত গোসাই। যারা নিত্যানন্দ প্রভুর প্রতি প্রীতি নাই, গদাধর পণ্ডিত তাদের মুখ দেখতেন না, তাদের সঙ্গে কথা বলতেন না, তাদেরকে কোনো কিছু দিতেন না। তবে দুই প্রভু স্থির হইয়া এক স্থানে বসিলেন চৈতন্য মঙ্গল সংকীর্তনে। বসে মহাপ্রভুর গুণগান কীর্তন করতে শুরু করলেন। তবে গদাধরে নিত্যানন্দের প্রতি নিমন্ত্রণ করিলেন আজি ভিক্ষার ইতি। এবার খাওয়া দাওয়ার ব্যাপার ব্যবস্থা করা হচ্ছে, গোপীনাথের ভোগ লাগবে। নিমন্ত্রণ। গদাধর নিত্যানন্দ গদাধর ভিক্ষার কারণে এক মন চাউল আনি আছেন যতনে। নিত্যানন্দ প্রভু বঙ্গদেশ হইতে 1 মন চাউল নিয়ে গেছেন নীলাচলে। সেই সময় তো কোনো গাড়ি ঘোড়াও ছিল না, পায়ে হেঁটে যেতে হতো। তার মধ্যে 1 মন চাউল, সে সাধারণ চাউল নয়, যে চাউল নীলাচলে পাওয়া যেত না। অতি সূক্ষ্ম শুভ্র দেবভোগ্য সর্বমতে, গদাধর লাগিলা আনিয়া জইয়াছে গৌর হইতে। তাহলে টুটা গোপীনাথের ভোগের জন্য 1 মন চাউল নিত্যানন্দ প্রভু নিয়ে গিয়েছেন। যে চাউল নীলাচলে পাওয়া যায় না, অতি ছোট সূক্ষ্ম এবং শুভ্র, খুব ঘ্রাণ চালের। আর একখানি বস্ত্র রঙ্গিম সুন্দর, 2 আনি দিলা গদাধরের গোচর। গদাধরের কাছে দিয়েছেন, এই বস্ত্রটা আজকে গোপীনাথকে পরাবে, আর এই তণ্ডুল রান্না করে ভগবানের ভোগ দিবে। গদাধর সেই তণ্ডুল করিয়া রন্ধন শ্রী গোপীনাথকে দিয়া করিবা ভোজন, এটাই স্থির করলেন। তণ্ডুল দেখিয়া হাসেন পণ্ডিতে গদাধর, নয়নে এমনও তণ্ডুল দেখি নাই কখন। গদাধর বলছেন, এত সুন্দর চাল আমি তো কোনোদিনও দেখি নাই, আর এত সুন্দর ঘ্রাণ। এই তণ্ডুল গোসাই কি বৈকুণ্ঠ থাকিয়া আনিয়া আছেন গোপীনাথের লাগিয়া। এই চাল আপনি কোথায় পেলেন? একে বৈকুণ্ঠ থেকে নিয়ে এসেছেন। এত সুন্দর ঘ্রাণ চালের। লক্ষ্মী মাত্র এই তণ্ডুল কর্ণ রন্ধন, কৃষ্ণ যে ইহার ভোজ্য তবে ভক্তগণ। এই চাল মনে হয় স্বয়ং লক্ষ্মী দেবী বৈকুণ্ঠে রান্না করেন নারায়ণের ভোগের জন্য, তারপরে ভক্তরা সেই প্রসাদ পায়। আনন্দে তণ্ডুলের প্রশংসা করেন গদাধর। বস্ত্র লইয়া গেলা গোপীনাথের গোচর, এবং বস্ত্রটা নিয়ে গোপীনাথে পরাইলেন।
দিব্য রঙ্গ বস্ত্র গোপীনাথকে শ্রী অঙ্গে দিলেন দেখিয়া শুভা ভাসে আনন্দ রঙ্গে। গোপীনাথকে পরাইয়া সেই দৃশ্য দেখে খুব হাসতেছেন, খুব আনন্দ পাইছেন, খুব সুন্দর লাগছে গোপীনাথকে। তবে রন্ধনের কার্য করিতে লাগিলা, আপনে টুটার শাক তুলিয়া আনিলা। এবার রন্ধন কার্য আরম্ভ করবেন, তো বাগান থেকে শাক তুলে এনেছেন। কেহু বনে নাই দৈবে হইয়াছে শাক, তাহা তুলি আনিয়া করিলা যে পাক। ওখানে উনি শাকের বীজ বপনও করেন নাই, আপনা আপনি দৈবক্রমে সেই বাগানের মধ্যে শাক উঠেছে, সেই শাক তুলে এনেছেন রান্না করার জন্য। তেঁতুল, তেঁতুলি বৃক্ষের যত পত্র সুকোমল, নতুন নতুন তেঁতুল পাতা, যেটার কুড়ি পাতা বেরিয়েছে, তাহা আনিয়া বাটিয়া ততি দিলা লবণ জল। নুন লবণ দিয়ে আর তেঁতুল পাতা বেটে একটা টক তৈরি করেছেন। তার একে ব্যঞ্জন করিলা, নাম হলো অলম, মানে টক। রন্ধন করিয়া গদাধর ভাগ্যবান, গোপীনাথের অগ্রেতে দিলা, ভোগ লাগাইলা। এবার এইভাবে রান্না করে বহু পরিপাটি গোপীনাথকে ভোগ লাগিয়েছেন। হরিনাম সংকীর্তন করতেছেন। এমন সময় মহাপ্রভু তিনি ওই রাস্তা দিয়ে যাচ্ছেন। রাস্তা থেকে এই ভোগের প্রসাদের ঘ্রাণ পেয়ে মহাপ্রভু টুটা গোপীনাথে এসে ঢুকেছেন। ভাই, এত সুন্দর প্রসাদের ঘ্রাণ আসতেছে। হেনকালে গৌরচন্দ্র আসিয়া মিলিলা, প্রসন্ন শ্রীমুখ হরে কৃষ্ণ কৃষ্ণ গায় বলিয়ে তিনি ঢুকছেন। বিজয় হইলা গৌরচন্দ্র কৌতূহলী, গদাধর গদাধর বলে ডাকেন গৌর হরি। গদাধর গদাধর বলে ডাকছেন, আর মহাপ্রভু টুটা গোপীনাথে প্রবেশ করছেন। সম্ভবে বন্ধে গদাধর পাদ পদ্ম, হাসিয়া বলেন প্রভু, কেন গদাধর, আমি কি না হই এই নিমন্ত্রণের ভিতর? গদাধর যখন মহাপ্রভুকে প্রণাম করলেন, তখন মহাপ্রভু বলছেন, গদাধর, আজকে যে তুমি গোপীনাথের ভোগ লাগাইলে, প্রসাদের কি শুদ্ধ ঘ্রাণ আসতেছে, তো আমি কি একটু প্রসাদ পাবো না তোমার এখানে? তুমি কত লোককে নিমন্ত্রণ করে সেবা দেও, আমি কি সেই নিমন্ত্রণের ভিতরে পড়বো না আজকে? আমি তো তোমার দুই হইতে ভিন্ন নহি, না দিলেও তোমরা বলেতে খাইব আমি। আজকের এই প্রসাদ যদি তুমি না দেও, তথাপিও আমি বলপূর্বক সেবন করব। প্রসাদের যে ঘ্রাণ আসতেছে, সুঘ্রাণ। কোথা থেকে পেলে এত সুন্দর চাল? বাহ, ঠাকুরের বস্ত্রটা তো খুব সুন্দর পরিয়েছ, কোথা থেকে পেলে? এবার তো গদাধর পণ্ডিত আর না বলে থাকতে পারছেন না। যদিও মহাপ্রভু অন্তর্যামী সবকিছু জানেন, তথাপিও গদাধরের মুখ থেকে শুনতে তিনি চান। গদাধর পণ্ডিত তখন বলতে বাধ্য হলেন, নিত্যানন্দের দ্রব্য, গোপীনাথের প্রসাদ। ও, নিত্যানন্দ এসেছেন? তা কবে আসলেন, কোন দিন আসলেন? আমি তো কিছুই জানি না। সমস্ত ঘটনা তখন খুলে বলছেন। আপনার তো আদেশ নাই, আপনার আদেশ লঙ্ঘন করে এসেছেন, তাই উনি ভয় পাচ্ছেন আপনার কাছে যাওয়ার জন্য, গুপ্তভাবেই আমার এখানে আছে। আচ্ছা। মহাপ্রভু বলছেন, আহা, নিত্যানন্দের দ্রব্য, গোপীনাথের প্রসাদ, তোমার রন্ধন মোর হিতে আছে ভাগ। আমি যাচ্ছি, এখনই সমুদ্রে স্নান করে আসবো, প্রসাদ পাব। কৃপাবাক্য শুনি এবার দেখলেন যে মহাপ্রভু আর কোনো রাগ করেন নাই, ক্রোধ করেন নাই, মহাপ্রভু প্রসন্ন আছেন। তখন নিত্যানন্দ প্রভু ঘর থেকে বেরোলেন, মহাপ্রভুকে প্রণাম করলেন। কৃপাবাক্য শুনি নিত্যানন্দ গদাধর মগ্ন হইলেন সুখে সাগর ভিতর, আনন্দ সাগরে বেসে গেলেন। সন্তোষে প্রসাদ আনিয়ে দিলেন গদাধর, থুইলেন গৌরচন্দ্র প্রভুর গোচর। এবার সেই প্রসাদ আনলেন, এনে মহাপ্রভুর সামনে রাখলেন। মহাপ্রভু গোপীনাথের সেই প্রসাদকে 3 ভাগে বিভক্ত করলেন, করে 3 জনের পাতায় নিলেন।
সর্বটুটা ব্যাপী আছে অন্যের সুঘ্রাণে। সেই দিনের প্রসাদে সমস্ত বাগান গন্ধে আমোদিত হয়ে গেছে, এত সুঘ্রাণের অন্ন। ভক্তি করি প্রভু পুনর পুনর অন্ন বন্ধেন। সেই প্রসাদকে মহাপ্রভু বারবার প্রণাম করতেছেন, বন্দনা করতেছেন, স্তুতি করতেছেন। প্রভু বলে, 3 ভাগ সমান করিয়া অন্ন লই, 3 ভুজব আজ একত্রিত হইয়া। আজকে আমরা 3 জন একত্রিত হয়ে বসে প্রসাদ গ্রহণ করব। মধ্যখানে মহাপ্রভু বসলেন, মহাপ্রভুর বাম দিকে গদাধর পণ্ডিত বসলেন, আর মহাপ্রভুর ডাইনে নিত্যানন্দ প্রভু বসলেন। 3 জনে আজ টুটা গোপীনাথে মনের আনন্দে প্রসাদ পাচ্ছেন। 2 প্রভু ভোজন করেন 2 পাশে, সন্তোষে ঈশ্বর অন্ন ব্যঞ্জন প্রশংসে। প্রভু বলে, এই অন্নের গন্ধ সর্বতা, কৃষ্ণ ভক্তি হয় হিতে নাহিক অন্যতা। প্রসাদের, ভগবানের প্রসাদের ঘ্রাণ নিলেই দেহের মধ্যে কৃষ্ণ ভক্তি উদয় হয়ে যায়। গদাধর, কি তোমার মনোহর পাক, আমি তো এমত কবু নাহি খাই শাক। আজকে শাকটা যে সুন্দর রান্না হয়েছে, এত সুস্বাদু হয়েছে, এইরকম শাক আমার জীবনে কোনোদিনও খাইনি। গদাধর, কি তোমার সুবিচিত্র রন্ধন, আরে তেঁতুল পাতা দিয়া করছো এমন সুন্দর ব্যঞ্জন। এতটা নতুন খাদ্য, তেঁতুল পাতার টক, তেঁতুল পাতা পিষে টক বানিয়েছ। বুঝিলাম বৈকুণ্ঠ রন্ধন করো তুমি, তবে আর আপনারে লুকাইবা কেমনে। তাহলে তুমি কি বৈকুণ্ঠের লক্ষ্মী? ওইভাবে রান্না করে করে নারায়ণকে সেবা দিতে এবার তুমি এসেছো গদাধর পণ্ডিত রূপে। এই মতন মহানন্দে হাস্য পরিহাস্য করিতে করিতে ভোজন করেন 3 প্রভু ভাসে প্রেম রসে। এইভাবে মহাপ্রভু গদাধরেরও বহু প্রশংসা করতে করতে প্রসাদ গ্রহণ করতেছেন। এই 3 জনার প্রীতি, এই 3ই সে জানে, গৌরচণ্ড ঝাঁটে না করেন কোন স্থানে। এই 3 জনের মধ্যে এমনই প্রীতি ছিল। কতক্ষণে প্রভু সব করিলা ভোজন, চলিলা পত্র পল্টু করেন ভক্তগণ। মহাপ্রভু যখন ভোজন শেষ করে উঠে গেলেন, তখন সমস্ত ভক্তরা মহাপ্রভুর সেই অদরামৃত নিয়ে কারাকারি শুরু করে দিয়েছেন। পাতা লুণ্ঠন করতে, লুট করতে শুরু করেছেন মহাপ্রভু প্রসাদ নেওয়ার জন্য। এই আনন্দ ভোজন যে পর্বে যে বা শুনবে, কৃষ্ণ ভক্তি কৃষ্ণ পায় সেই সর্বজনে। এই গদাধর পণ্ডিতের রন্ধন, মহাপ্রভু নিত্যানন্দ প্রভু গদাধর একত্রে ভোজন, এই লীলাকথা যিনি শ্রবণ করবেন, তিনি অনায়াসেই ভগবত প্রেম ভক্তি লাভ করতে পারবেন। সেই জানেন নিত্যানন্দর স্বরূপে, হনুমতে নিত্যানন্দ প্রভু নীলাচলে রহিলেন, গৌরচণ্ড সঙ্গে কৌতূহলে। এইভাবে নিত্যানন্দ বেশ কিছুদিন সেখানে অবস্থান করেন। 3 জন একত্র থাকেন নিরন্তর, আর কৃষ্ণ কথা, কৃষ্ণ গুণগান সর্বদাই তাদের মধ্যে চলছে। জগন্নাথ একত্রে দেখেন 3 জন আনন্দে বিভলে বাসেন নাম সংকীর্তন। এইভাবে আনন্দ বিভল হয়ে ভাসতে শুরু করলেন। একদিন গদাধর পণ্ডিত মহাপ্রভুকে বলছেন, আগে যখন আমি মন্ত্র স্মরণ করতাম, তখন আমার না মন্ত্র স্মরণের সঙ্গে সঙ্গে লীলা স্মরণ হইত। ভগবান রাধাকৃষ্ণের সমস্ত লীলা বৃন্দাবন দর্শন করতে পারতাম। কিন্তু এখন মন্ত্র স্মরণে বসলে তো সেই রকম হয় না। তার কারণটা কি? মহাপ্রভু বললেন, তাহলে তুমি হয়তো জুড়ে জুড়ে এই মন্ত্র বলেছ, আর কেউ তোমার এই দীক্ষা মন্ত্র শুনে নিয়েছে, আর যার কারণে তোমার মন্ত্রশক্তি নষ্ট হয়ে গিয়েছে। এই জন্য মন্ত্র জপ করলেও আগের মতন সেই ভাব আসে না, সেই প্রেম আসে না, সেই স্মরণ আসে না। তাহলে কি করতে হবে? মহাপ্রভু বলেন, পুনরায় আবার তোমাকে এই দীক্ষা মন্ত্র নিতে হবে। গদাধর পণ্ডিত বললেন, তাহলে আপনি আমাকে পুনরায় দীক্ষা মন্ত্র দিয়ে দেন।
মহাপ্রভু বলছেন, না না, তা হবে না, যেহেতু তোমার গুরুদেব সদ্গুরুদেব সম্প্রদায়ের অন্তর্ভুক্ত গুরুদেব তিনি এখনো জীবিত আছেন, এই অবস্থায় তোমাকে আমি দ্বিতীয়বার দীক্ষাও দিতে পারবো না। তবে তুমি অপেক্ষা করো, অল্প কিছুদিনের মধ্যেই তিনি নীলাচলে আসবেন এবং তার নিকট থেকে তুমি দীক্ষা নিয়ে নিবে। এইভাবে বললেন। শেষে পণ্ডরী বিদ্যানিধিও নীলাচলে গিয়ে উপস্থিত হইলেন। গদাধর পণ্ডিত তখন সমস্ত ঘটনা বললেন। পণ্ডরী বিদ্যানিধি পুনরায় আবার সেই মন্ত্রই গদাধর পণ্ডিতকে দীক্ষা প্রদান করলেন। তখন গদাধর পণ্ডিত আবার সাধন ভোজনে মন লেগে গেল। তাহলে পণ্ডরিক বিদ্যানিধির বড় শাখা জানি, যার নাম লইয়া প্রভু কান্দেন আপনি। বড় শাখা গদাধর পণ্ডিত গোসাই, তিহু লক্ষ্মী রূপা তার সম কেহ নাই। তার শিষ্য উপশিষ্য উপশাখা লেখা, বক্রেশ্বর পণ্ডিত প্রভুর বড় প্রিয় ভৃত্য। এইভাবে 24 প্রহর যে করে নিত্য। তো গদাধর পণ্ডিত কিন্তু গদাধর পণ্ডিতেরও উপশাখাতে এই বক্রেশ্বর পণ্ডিত পড়েছেন। তাই আপনারা দেখবেন বক্রেশ্বর পণ্ডিতের তিলক, নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের তিলক আর গদাধর পণ্ডিতের তিলক একটু 19-20 আছে। দেখতে প্রায় একই হলেও একটু 19-20 আছে। তিনজনের তিলকের 3 রকম। বক্রেশ্বর পণ্ডিত হলেন পূর্বলীলায় ব্রজের তুঙ্গবিদ্যা সখী, তার শিষ্য গোপাল গুরু, তার শিষ্য ধ্যানচন্দ্র। ধ্যানচন্দ্র ইনি পদ্ধতি নামে গ্রন্থ রচনা করেছেন। তারা যখন তিলক করেন, তারাও নপুর তিলক করেন, কিন্তু নাকের ডগার মধ্যে তারা একটা ফুটা দেন এবং তিলকটা একেবারে নাকের ডগা পর্যন্ত এনে তারপরে নিয়ে যান, একটা বিন্দু দিয়ে থাকেন। তুঙ্গবিদ্যা যেহেতু রাধারানী সখী, তাই তিনি রাধার নপুর তিলক ধারণ করেন। গদাধর পণ্ডিতের তিলক হলো নাকের 3 ভাগে পর্যন্ত আসবে। নাককে যদি আমরা 4 ভাগে বিভক্ত করি তো তার 3 ভাগ পর্যন্ত এসে নপুরের মতন চলে যাবে নপুর তিলক। আর বক্রেশ্বর পণ্ডিতের হলো একদম নাকের ডগা পর্যন্ত তিলক আসে। তাই গদাধর পণ্ডিতের তিলক নাকের 3 ভাগে আসে, 1 ভাগ বাদ যায়। গদাধর হলেন রাধারানী, তাই ভগবান শ্রীকৃষ্ণের চরণ যে নপুর, সেই নপুরের চিহ্নটা তিনার কপালে ধারণ করে। আবার শ্যামানন্দ পরিবারের তিলকটাও দেখবেন প্রায় একই রকম দেখা যায়। শ্যামানন্দ প্রভুর তিলকটি রাধারানীর চরণের নপুরের বিন্দুর মতন। ওদের বিন্দুটা হলো কপালের মধ্যে। বক্রেশ্বর পণ্ডিতের তিলকের মধ্যে বিন্দুটা হলো নাকের মধ্যে, আর শ্যামানন্দ প্রভুর সম্প্রদায়ে যারা আছেন, পরিবারের তিলক করেন, তাদের কপালের উপরে একারে বিন্দু দিয়ে থাকেন। সুতরাং এই 3টা তিলক প্রায় একই প্রকার দেখলেও 3টার আকৃতি প্রকৃতির মধ্যে 19-20 পার্থক্য আছে, যেটা দেখে আমরা বুঝতে পারি যে ইনি বক্রেশ্বর পরিবারের, ইনি গদাধর পণ্ডিত পরিবারের, বা ইনি শ্যামানন্দ পরিবারের। এই জন্য এখানে বলছেন, বক্রেশ্বর নিত্যকালে মহাপ্রভু গান করিতেন, আর মহাপ্রভু বলিতেন, বক্রেশ্বর তুমি আমার একটি শাখা, একটি পক্ষ। যদি তার আরেকটি পক্ষ লইতাম তবে আমি পাখির মতন উড়ে যেতে পারতাম। গদাধর পণ্ডিতের শাখাতে মহামত্ত, তাহার উপশাখা কিছু করি যে গণন। শাখা শ্রেষ্ঠ ধ্রুবানন্দ শ্রী ধন ব্রহ্মচারী, ভাগবত আচার্য হরিদাস ব্রহ্মচারী, অনন্ত আচার্য কবিদণ্ড মিশ্র নয়ন, গঙ্গা মন্ত্রী মামু ঠাকুর কণ্ঠা ভারণ, ভূগর্ভ গোস্বামী আর
ভাগবত দাস এই দুই আসি কইলেন বৃন্দাবনে বাস। বাণীনাথ ব্রহ্মচারী বড় মহাশয়, দুর্লভ চৈতন্য দাস কৃষ্ণ প্রেমময়। শ্রীনাথ চক্রবর্তী আর উদ্ধব দাস, জিতামিত্র কাষ্ট কাঠা জগন্নাথ দাস, শ্রীহরি আচার্য সাদি পুরিয়া গোপাল, কৃষ্ণদাস ব্রহ্মচারী পুষ্প গোপাল, শ্রীহর্ষ রঘুমিশ্র পণ্ডিত লক্ষ্মীনাথ, রঙ্গবাটি চৈতন্য দাস শ্রী রঘুনাথ, চক্রবর্তী শিবানন্দ শাখাতে উন্মাদ, মদন গোপাল পায়ে যাহার বিশ্রাম, অমোঘ পণ্ডিত হস্তি গোপাল চৈতন্য বল্লভ, শ্রী যদু গাঙ্গুলি আর মঙ্গল বৈষ্ণব। সংক্ষেপে কহিনু গদাধরের পরিবার সবগণ, এই যে আরও শাখা উপশাখা আছে অগণন। এইভাবে গদাধর পণ্ডিতের পরিবার ধীরে ধীরে বৃদ্ধি পাইয়াছিল এবং শাখা উপশাখা অনেক বিস্তার হয়েছিল। পণ্ডিতের গণ সব ভাগবত ধন্য, প্রাণ বল্লভ সবার শ্রীকৃষ্ণ চৈতন্য। গদাধর পণ্ডিত প্রভুর অগ্রে বসি, পরে ভাগবত সুধা ঢালে রাশি রাশি। তাই মহাপ্রভু গদাধর পণ্ডিতের শ্রীমুখ হইতে হরিনাম ভাগবত কথাও শ্রবণ করিতেন। শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু যখন টুটা গোপীনাথেতে অন্তর্ধান হয়ে গেলেন, তারপর থেকেই গদাধর পণ্ডিত ভারাক্রান্ত হয়ে গেলেন, তিনিও অন্তর্ধান হয়ে যাবেন। এইরূপে গৌরচন্দ্র হইলা অন্তর্ধান, পণ্ডিত লইয়া কিছু শুনহ আখ্যান। এবার গদাধর পণ্ডিত চিন্তা করলেন, মহাপ্রভু অন্তর্ধান হয়ে গেছেন যখন, তাহলে আমিও অন্তর্ধান। গদাধর জানিলেন মহাপ্রভুর গমন, প্রভুর বিরহে তার না রহে জীবন। আচম্বিতে গদাধর হইলা অন্তর্ধান, না পায় দেখিতে কেহু বলে রাম রাম। এইরূপে মহাপ্রভু গদাধর লইয়া নিজ স্থানে গেলা প্রভু অন্তর্ধান হইয়া। গৌণচন্দ্রে জ্যৈষ্ঠ মাসে পূর্ণিমাতে জগন্নাথের স্নান যাত্রা দিবসে অপ্রকট হন টুটা গোপীনাথে শ্রী বিগ্রহতে লীন হইয়াছিলেন। এইভাবে অতি সংক্ষেপেই আমরা গদাধর পণ্ডিতের জীবনী কথা এই দুটি পর্বের মাধ্যমে আস্বাদন করলাম। আজকের মতন ভাগবতীয় পাঠ এখানে বিশ্রাম। জয় রাধে শ্রী রাধে নিতাই গৌর হরি বল।